হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শীত মানেই তো কত নিত্য নতুন খাবার, তাই না? আর শীতের সিজনে বিশেষ করে মানুষের যেটা বেশি পছন্দ সেটা হলো শুটকি বা শীতের নতুন সবজি বা শাক। বাট শুটকিটা কার কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু শুটকিটা আমার খুবই পছন্দ। এই শুটকি কেউ খায় ভর্তা, কেউ আবার খায় হচ্ছে ভুনা করে, কেউ আবার তরকারি দিয়ে রান্না করে খায়। সো আমার কাছে ভুনাটাই বেশি ভালো লাগে। এজন্য হচ্ছে আমি আজকে আমার পছন্দের শুটকি ভুনা করে ফেললাম। আর মানুষ তো বলে এক জায়গার গালি অন্য জায়গার বুলি। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এলাকায় বা আমাদের জেলায় এই শুটকিটাকে চেওয়ালে শুটকি বলা হয়। কোন কোন জেলায় এটাকে কী বলা হয় সেটা আমি জানি না। আর যদি হচ্ছে গিয়ে এই শুটকি ভুনাটা আপনারা দেখেন আপনাদের জেলায় কী কী নাম বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যে আমার মতো শুটকি লাভার আছে তারাই। তো এই শুটকিটা হচ্ছে আমি সর্বপ্রথম কেটে নিয়েছি, কেটে একটু গরম পানির ভিতরে ধুয়ে নিয়েছি যাতে শুটকির গন্ধটা চলে যায় আর এ থেকে শুটকির কোনো গন্ধ না আসে। আর শুটকিটা হচ্ছে যেহেতু আমি ভুনা করছিলাম টমেটো দিয়ে, তো সেই ক্ষেত্রে হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, জিরে বাটা ওইগুলা দিয়ে আমি হচ্ছে তেলের ভেতরে শুটকিটাও ভেজে নিয়েছি। শুটকিটা যদি তেলের ভিতরে ভেজে নেওয়া হয় তাহলে হচ্ছে শুটকি থেকে আর যে শুটকির একটা গন্ধ আসে সেটা আসে না। তাই শুটকিগুলো হচ্ছে ভালোভাবে তেলের উপরে নেড়ে চেড়ে ভেজে নেবেন অনেকক্ষণ ধরে, যাতে হচ্ছে গিয়ে পেঁয়াজ আর রসুনটা হচ্ছে বাদামি কালার যতক্ষণ না হবে ততক্ষণ ধরে হচ্ছে ভেজে নিতে হয়। আর এই মশলার সাথে যদি শুটকিটা ভালোভাবে ভাজা হয় তাহলে হচ্ছে শুটকির ফ্লেভারটা ভালো আসে আর গন্ধটাও থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে বেশি করে শুটকিটা শীতের সিজনে এই জন্যই ভালো লাগে যে ধনেপাতাটা হচ্ছে গরমের সিজনে পাওয়া যায় না, যদিও শীতের সিজনে ধনেপাতাটা পাওয়া যায়। শুটকি যদি ধনেপাতা দিয়ে ভুনা করা হয় তাহলে বেশি ভালো লাগে। আর শুধু শুটকি নয়, শুটকির সাথে হচ্ছে যেহেতু শুটকিটা আমারই পছন্দ, আমি আর আমার মা খাই। আমাদের বাড়িতে শুটকিটা আমার আব্বু বা আমার ভাইয়ের বউ এরা খায় না। সো তাদের জন্য হচ্ছে আরও আলাদা ব্যবস্থা ছিল। তাদের জন্য পালং শাক আর হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের পালং শাক, আমাদের নিজেদের ক্ষেতের ফরমালিন মুক্ত পালং শাক আর নিজেদের পুষ্কুনি ভেজাল মুক্ত পুঁটি মাছ দিয়ে আমার ভাবির জন্য চচ্চড়ি করা হয়েছে। আর আমার ভাই হচ্ছে পুঁটি মাছ পালং শাক কোনোটাই খায় না। আর আমার ভাই পালং শাক চচ্চড়ি খায় না, পুঁটি মাছও খায় না। তো আমার ভাইয়ের জন্য কী করা হবে, তাই ভাইয়ের জন্য আলাদাভাবে হচ্ছে কুমড়োর ডালের বড়ি দিয়ে ডিম ভুনা করা হয়েছিল। ডিমগুলা ভেজে আমরা হচ্ছে আমার ভাইয়ের জন্য ওই কুমড়ো বড়ি দিয়ে ভুনা করছিলাম। আমার ভাইয়ের হচ্ছে কুমড়ো বড়ি খুবই পছন্দ, তার জন্য হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে ডিম ভুনা। আর আমার আব্বুর জন্য হচ্ছে পুঁটি মাছ ভাজি। আমাদের বাসায় হচ্ছে একজন এক এক রকম খাবার খায়। প্রতিদিনই হচ্ছে রান্না করতে গেলে 2-3 পদ তো অলরেডি রান্না করা লাগে, কারণ যে একজন একটা খায় না, তো তার জন্য রান্না করতে হয়। আমার মার হয় এই নিয়ে জ্বালা। তো আমার মা হচ্ছে আমার ভাইয়ের জন্য কুমড়োর বড়ি আর হচ্ছে ডিম রান্না করছিল, ভাবির জন্য পালং শাক দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি আর আব্বুর জন্য পুঁটি মাছ ভাজি। আমি বললাম, মা আমারটা তোমার কষ্ট করে রান্না করতে হবে না, আমারটা আমি রান্না করে নিই। তা আম্মু বলছে তাহলে তো ভালোই হলো, আমার কষ্ট কম হলো। তো আমি বললাম, আম্মু আমি হচ্ছে এই শীতের ভিতরে হচ্ছে আমার ধনেপাতা দিয়ে শুটকিটা খেতে অনেক পছন্দ, তো আমি শুটকি রান্না করবার মজা করে। তা আম্মু হচ্ছে গিয়ে আমাকে হেল্প করছিল। আম্মু হচ্ছে গিয়ে আমাকে বললো যে আমি দেখিয়ে দিচ্ছি, তুই এভাবে রান্না করছো। আমি আম্মুর কথা মতো এভাবে রান্না করলাম। প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন কুটে নিলাম, আম্মু হচ্ছে জিরাটা বেটে দিয়েছিল। তারপর আমি চুলার কাছে আসলাম, আম্মুই আগুন ধরাই দিয়েছিল, কারণ আমি আগুন ধরাতে পারি না। তো আম্মু আগুনটা ধরিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে রান্না করছিলাম। আম্মু দেখাই দিয়েছিল যে এইভাবে রান্না কর, এতক্ষণ ধরে মশলাটা বা শুটকিটা ভাজি কর, তারপর হচ্ছে এইটুকু লবণ বা এইটুকু মরিচ টরিচ দিবি, এগুলো আম্মু বোঝাই দিয়েছিল। বোঝানোর পরে আম্মু, আমি যতক্ষণ রান্না করছিলাম ততক্ষণ আমার কাছেই ছিল, আম্মু দেখিয়ে দিয়েছিল। তো আমি হচ্ছে শুটকিটা ফাইনালি যখন রান্না করছিলাম ভাবছিলাম মনে মনে যে কেমন হবে জানি না খেতে। আম্মু বলছিল ভয় নেই, শিখে নে, আজকে ভালো হবে না তো কালকে ভালো হবে। ভালো হবে না বলে যে রান্না করবা না এরকম তো না, চেষ্টা করো, আজ ভালো হয়নি কাল ভালো হবে। রান্না করার পর আমি প্রথমে আম্মুকে বলছিলাম যে ভাই বা ভাবি তো খাবে না, তুমি আর আমিই খাবো। তো হচ্ছে আমি যদি ভালো না হয়, একটু কনফিডেন্স ছিল যে আমার মা কখনোই সে আমাকে বলবে না যে ভালো হয়নি, সে বলবে ভালো হয়েছে। পরে না যখন রান্না করার পর আমি দেখলাম খেয়ে ভালো হয়েছে।